ওং নমো ভগবতে বাসুদেবায়। পৌষে শীতের জ্বালা সহ্য নাই হয়, প্রীতি ভীষণ জ্বালা বড় কষ্ট হয়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার পৌষ মাস ঠিক 16ই ডিসেম্বর 2025 থেকে 14ই জানুয়ারি 2025 রবি প্রত্যেক মাসেই এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই পৌষ মাসে রবি ধনু রাশিতে অবস্থান করতে চলেছে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই পৌষ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই পৌষ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, বৃশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং এই রাশি সাপেক্ষে ধনু রাশিটির দ্বিতীয় ভাব, যেখানে রবি এই পৌষ মাসে ধনুরাশিতে অবস্থান করবে, 3টি নক্ষত্রের মাধ্যমে অতিক্রান্ত করবে এবং আপনাদের এই রাশিপতি আগে থেকেই দ্বিতীয়ভাবে অবস্থান করছে। ঠিক 12ই জানুয়ারি পর্যন্ত অবস্থান করবে এবং শুক্র এখানে প্রবেশ করবে ঠিক 21শে ডিসেম্বর 2025 এবং বুধও এখানে প্রবেশ করবে 30শে ডিসেম্বর। এবং এই রবি হচ্ছে রাশিচক্রের পঞ্চমতম রাশি অর্থাৎ সিংহ রাশির অধিপতি গ্রহ এবং এখন রাশিচক্রের নবম ভাবে অবস্থান, যেটি পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিমত্তার বিকাশ বা বুদ্ধি, মন মানসিকতা ইত্যাদি ইত্যাদি, এবং নবম ভাব হচ্ছে তার প্রকাশ। সেই কারণে এই জায়গায় 3টি নক্ষত্রের মাধ্যমে রবি এই রাশিটি অতিক্রান্ত করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু রবি অগ্নিকারক গ্রহ অগ্নি রাশিতে অবস্থান করবে এবং এটি বৃহস্পতির ঘর, বৃহস্পতির সঙ্গে রবির সম্পর্ক এখানে ভালো। প্রথমেই কিন্তু মূলা নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 16ই ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত মূলা নক্ষত্রে অবস্থান করবে। জাতক সেই সব কাজে প্রিয় হয় যাতে সাধারণ সংস্রবে আসতে হয় অথবা বহু ব্যক্তিকে পরিচালনা করতে হয়, যেমন ধর্ম বিষয়ে, আইন বিষয়ে, শিক্ষা বিষয়ে এবং জনহিতকর কাজকর্মে দক্ষতা এবং যোগ্যতার পরিচয় কিন্তু দিতে হয়। বিজ্ঞান, দর্শন, গুপ্ত বিদ্যা, সম্মোহন প্রভৃতির দিকে তার কিছু না কিছু ঝোঁক কিন্তু থাকবেই। এবং তবে যেহেতু মূলা নক্ষত্রে থাকার কারণে পেট গরম বা পেটের গণ্ডগোলে আপনাকে ভোগাতে পারে এবং জ্ঞানের বিকাশ আপনার কিন্তু সেই মতো কিন্তু এই জায়গায় ঘটবে না। চিন্তায় আপনি মগ্ন থাকবেন, তবে ধর্মে জ্ঞানী বা বিশ্বাসী কিন্তু আপনি হবেন। ঠিক পূর্বশালা নক্ষত্রে যখন প্রবেশ করবে 26শে ডিসেম্বর থেকে 11ই জানুয়ারি পর্যন্ত, জাতক সেই সমস্ত কাজে আকর্ষণ ঘটবে যে সমস্ত কাজে সংস্কার প্রয়োজন, নিয়ম ও শৃঙ্খলা রয়েছে। সেই সমস্ত কাজে কর্মের ব্যাপারে তার যোগ্যতা বহুমুখী কিন্তু আপনাদের হবে। তার জন্য একাধিক কর্মে আপনি লিপ্ত হতে পারেন। ত্যাগমূলক কাজে খ্যাতিলাভ কিন্তু ঘটবেই এবং জাতকের জ্ঞানের পূর্ণ বিকাশ কিন্তু এই জায়গায় ঘটে এবং জাতকের মন হবে প্রেমিক এবং প্রেমের পূজারী কিন্তু আপনি হবেন। পত্নীর থেকে সাহায্য লাভ কিছু না কিছু আপনার ঘটবে। রসায়ন শাস্ত্রে দক্ষতা বাড়বে এবং জ্ঞানের দ্বারা ভাগ্য উন্নতি আপনার ঘটবে। এবং উত্তরাষাঢ়া নক্ষত্রে এই জায়গায় যখন প্রবেশ করবে 12ই জানুয়ারি 2026 থেকে 14ই জানুয়ারি 2026, জাতক সেই সমস্ত কাজ পছন্দ করেন যাতে বহু ব্যক্তিকে পরিচালনা করতে হয় এবং যেমন ভূমি সংক্রান্ত কাজকর্মে, জমিদারি পরিচালনার ক্ষেত্রে, বড় বড় কন্ট্রাক্টারি কাজ নিয়ে সেই কাজগুলো তৈরি করা বা কাজ করে দেওয়া, দায়িত্বপূর্ণ সরকারি কাজে আকর্ষণ আপনার থাকবেই। জাতক কর্মী হিসেবে ভালো হবেন, যশ ভাগ্য আপনার ভালো হবে, ন্যায়সঙ্গত কথাবার্তা কিন্তু আপনি বলবেন।
দেখুন, যেহেতু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সকল জাতক দেখবেন চৈত্র মাসে জন্মগ্রহণ করছেন, তার মীন রাশিতে রবি জন্মকালীন রবি অবস্থান করছে। যে বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন তার রবি ঠিক মেষ রাশিতে রবি অবস্থান করছে। এবং যে সকল বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা বিশেষ করে ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের জন্মকালীন রবি সিংহ রাশিতে অবস্থান করছে। বর্তমানে দেখবেন এদের ক্ষেত্রে যদি দেখা যায় যে জন্মকালীন রবি শুভ বলবান থাকলে এই সময় অতি শুভ ফলগুলো উঠে আসবেই। কারণ এই যে চৈত্র মাসে যে সকল জাতক জন্মগ্রহণ করেছেন তাদের রবি মীন রাশিতে, জন্মকালীন রবি মীন রাশি থেকে এখন কর্মস্থানে অর্থাৎ দশমভাবে প্রবেশ করেছে। যার মেষ রাশিতে রবি রয়েছে তার জন্মকালীন রবি নবমভাবে এখন গোচরে অবস্থান করছে জন্মকালীন রবি থেকে। এবং যার সিংহ রাশিতে রবি ছিল জন্মকালীন, যার ভাদ্র মাসে জন্মগ্রহণ হয়েছিল, জন্মকালীন রবি থেকে এখন পঞ্চমভাবে রবি অবস্থান করছে। এদের ক্ষেত্রে দেখবেন উদ্যম লাভ ঘটবেই, কর্মলাভ, কর্মের সাফল্য, আর্থিক উন্নতি, পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে, পৈতৃক ব্যবসায় সঙ্গে আপনি যুক্ত হতে পারেন এবং সন্তানের কাজকর্মের উন্নতি সফলতা এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে দেখা দেবে। পরিকল্পিত কাজকর্মে সফলতা আসবে, ভাগ্য উন্নতি, ব্যবসা বাণিজ্যে সফলতা, উচ্চশিক্ষায় সফলতা, সকলের সঙ্গে সুসম্পর্ক। অর্থাৎ রবি যদি জন্মকালীন ওদের শুভ বলবান থাকলে এখন বর্তমানে দেখবেন শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবেই। এবং বিশেষ করে রবি যখন এই জায়গায় 262 ডিগ্রিতে প্রবেশ করবে, সেটি জানুয়ারি মাসের 6 এবং 7 তারিখ, ঠিক ওই দুটো দিন পারলে আপনারা রাস্তাঘাট, আর্থিক লেনদেন বা যাবতীয় দিক দিয়ে যতটা পারবেন সতর্কতা অবলম্বন। কারণ আমি দেখেছি রবি এই 262 ডিগ্রিতে যেদিনই ঢুকে কিছু না কিছু সমস্যা জাতক বা জাতিকাকে কিন্তু দিয়ে যায়। বর্তমানে দেখুন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে রবির অবস্থান, এখানে দ্বিতীয়ভাবে অবস্থান করলেও বৃহস্পতির দৃষ্টি ঠিক রবি এবং বুধ, শুক্র, মঙ্গলের উপর পড়বে। যদি এই গ্রহগুলোর দ্বারা যদি রবি অনুগ্রহিত হয়ে থাকে, নিজের কৃতিত্ব এবং উচ্চ পদের ব্যক্তির সাহায্যে সাফল্য কিন্তু আপনি লাভ ঘটবে। জাতক সরকারি বা আধা সরকারি কাজ থেকে অর্থাগম হওয়ার সম্ভাবনা, এবং যারা বিশেষ করে কাঠের ব্যবসা, তাম্রজাত যারা দ্রব্যের ব্যবসা করে তাদের এই সময় কিন্তু বা এই মাসের ক্ষেত্রে ভালো লাভ ঘটার সম্ভাবনা। দর্শন, বিজ্ঞান, আইন বিষয়ে বিশেষ করে পটুতা এবং স্পষ্টবাদী এবং কর্মে আপনি কিন্তু পটু হবেনই। গুপ্ত উপায়ে আপনার সাফল্য কিন্তু উঠে আসবেই। এবং এখানে শনির দৃষ্টিও কিন্তু ঠিক এই আপনাদের দ্বিতীয়ভাবে কিন্তু পড়বে, যেটি শনির দৃষ্টি পড়ার কারণে যদি শনির দ্বারা যদি অনুগ্রহিত হয়ে থাকেন বা শুভ যদি হয়ে থাকে তাহলে ভালো চাকরির জায়গা এবং পরিবারের সুখ শান্তি লাভ কিন্তু ঘটবে। আর অশুভ হলে তার দুর্ভাগ্য বা অর্থ বা পারিবারিক জীবনে বিফলতা অতি অবশ্যই কিন্তু উঠে আসবে। এবং মঙ্গলও ঠিক এই আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে, যেটি আপনাদের রাশি থেকে দ্বিতীয়ভাবে নানা বিষয়ে বা উপার্জন করার প্রবণতা দিলেও আপনাদের উপার্জন করার প্রবণতা, নিজের চেষ্টায় এগিয়ে যাওয়ার প্রবণতা, অর্থ ইনকাম করার প্রবণতা এগুলো দেবে, কিন্তু অতিরিক্ত ব্যয় কিন্তু ঘটাবে এই মঙ্গল। বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে, যেটি বৃহস্পতির সঙ্গে মঙ্গলের সম্পর্ক হলে অকস্মাৎ লাভ, লটারি বা ফাটকা থেকে বা সব কাজের দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটাবে। তবে দৃঢ়চেতা, সাহস ভরে কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে এই মাসের ক্ষেত্রে আপনারা কিন্তু সফল লাভ আপনাদের ঘটবে, আর্থিক লাভ ঘটবে। তবে শনির দৃষ্টি জাতকের যে মঙ্গলের মধ্যে যে হঠকারিতা প্রভাব বা বিশেষ হতে দেবে না, বরং কি করবে তাকে দৃঢ়তা, ধৈর্য, দৃঢ়তা আনবে, তার সঙ্গে সঙ্গে জাতকের উন্নতির পথে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। কিন্তু অশুভ হলে মঙ্গলের দৃষ্টি কিন্তু শনির উপর পড়ছে এবং শনির দৃষ্টিও মঙ্গলের বা রবির এদের উপরে পড়ছে, সেই কারণে অশুভ হলে বাধা, বিঘ্ন, দুর্ঘটনা, অপারেশন ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু দেয়। এবং বুধও কিন্তু এই জায়গায় অবস্থান করছে, বুধের সঙ্গে শনির সম্পর্ক ভালো, নানা বিষয়ে জ্ঞান
বা অল্প বিস্তার কিছু না কিছু থাকবেই, এবং কোনো গুপ্ত ব্যাপার থেকে আয় আপনার ঘটতে পারার সম্ভাবনা কিন্তু বেশি, এবং সত্য কথা বলা, পিতার সাহায্য লাভ কিন্তু আপনাদের ঘটবেই, হাতের কাজের উপর দক্ষতা বাড়বেই, এবং বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা এবং রুচিপূর্ণ খাদ্য আপনি কিন্তু গ্রহণ করবেন। কিছু কিছু ব্যাপারে হঠাৎ কিন্তু আপনাদের লাভ বা ভাগ্য উন্নতি ঘটতে পারে। এবং শুক্র এই জায়গায় অবস্থান করছে, শুক্রের সঙ্গে শনির সম্পর্ক ভালো, এবং বৃহস্পতির সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো, কারণ দুজনেই কিন্তু নৈসর্গিক শুভকারক গ্রহ, এবং বিশেষ করে একজন দেবগুরু একজন অসুরগুরু, অপরকে সাহায্য করবার ইচ্ছা ও প্রবৃত্তি কিন্তু আপনার কিন্তু নিয়ে আসবেই এই শুক্র। পারিবারিক সুখ ও আহার বিহারে স্বাস্থ্যের উন্নতি, কথাবার্তাগুলো খুব মধুর এবং ব্যবহার সুমিষ্টি হবে, এবং অতি সহজেই অর্থ উপার্জন করতে আপনি কিন্তু পারবেন, সম্মান লাভ ঘটবে, কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটাবে। বৃহস্পতির দৃষ্টি যেহেতু শুক্রের উপর রয়েছে, সৎ ভদ্র কর্তব্যপরায়ণ এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস আপনাদের কিন্তু নিয়ে আসবে। রাহুও আপনাদের ঠিক চতুর্থভাবে অবস্থান করছে। চতুর্থভাবে রাহুর অবস্থান সেটি শুভ ফল কিন্তু প্রদান কিন্তু করতে পারে না। দেখবেন গৃহে জাতককে শান্তি প্রদান কিন্তু করবে না এই বর্তমান সময়ে, বা আগে থেকে। এখানে তো যেহেতু রাহু এক একটি রাশিতে 1.5 বৎসর কাল অবস্থান করছে, দেখবেন সংসারে কিছু না কিছু অশান্তি সবসময় কিন্তু লাগিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু এই রাহু করে। অনেক সময় পৈতৃক সম্পত্তিতে আপনাকে বসবাস বা বাসস্থান ত্যাগের এই জায়গাটা রাহু করাতে পারে, এবং মাতার, এটা যেহেতু মাতৃস্থান সুখের জায়গা, তাহলে মাতার স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা প্রদান করে। প্রাথমিক শিক্ষা যারা করছেন দেখবেন তাদের ক্ষেত্রে অমনোযোগিতা এবং আগ্রহের অভাব এইগুলো কিন্তু সাধারণত প্রদান করে, এবং বারবার দেখবেন প্রাথমিক শিক্ষা যারা করছে বারবার একটা পড়তে বসে বারবার উঠে যাওয়া, এইগুলো কিন্তু নিয়ে আসে। এবং শনিদেবও আপনাদের পঞ্চমভাবে বসছে। পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা। সেখানে প্রেম প্রীতি স্নেহ ভালোবাসার ব্যাপারে আপনাকে মনকষ্ট দেবেই, এবং ব্যবসা বাণিজ্যে এখানে মিশ্র ফল বা তার থেকে নিম্ন সময়ের ফলগুলো বা ক্ষতির সম্ভাবনা কিন্তু আনেই, এবং অপমান অসম্মান এখানে প্রদান করে। তবে মঙ্গলের দৃষ্টি শনিদেবের উপরে পড়ায়, যদি শুভ হলে উত্তেজিত বা হঠকারিতা বা আক্রমণাত্মক আপনাকে হতে দেবে না, সাহসী ধৈর্যশালী এবং জাতকের উন্নতির পথে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে। আর অশুভ হলে উচ্চস্থান থেকে মানে পতন ঘটাতে পারে, আঘাত লাগা এইগুলো বা কেটে যাওয়া ইত্যাদি ইত্যাদি ঘটাতে পারে। বৃহস্পতিও আপনাদের ঠিক অষ্টম স্থানে অবস্থান করছে। অষ্টম স্থানে সাধারণত বৃহস্পতি শুভ ফল প্রদান করতে পারে না। যদি জন্মকালীন শুভ বলবান থাকলে তাহলে এই জায়গায় উত্তরাধিকার সূত্রে জাতক অর্থ এবং সম্পত্তি লাভ কিন্তু ঘটায়, বা অপ্রত্যাশিতভাবে লটারি ফাটকা লাভের সম্ভাবনা। তবে বিশেষ করে আধ্যাত্মিক সাধনায় জাতককে সিদ্ধি লাভ করাতে পারেন, এবং অনেক সময় দেখবেন যে স্বপ্নগুলো আপনারা দেখেন ঠিক সেইগুলো কিন্তু অনেক সময় তার সত্য হওয়ার সম্ভাবনা কিন্তু এই জায়গায় বৃহস্পতি থাকার কারণ 1 বৎসরকাল যে কোনো একটি রাশিতে অবস্থান করে। এই সময় রাত্রে যে স্বপ্নগুলো আপনারা দেখবেন তা কিন্তু অনেক স্বপ্ন কিন্তু আপনাদের সত্য হওয়ার প্রবণতা কিন্তু এই বৃহস্পতি কিন্তু প্রদান করে থাকে। কেতুও আপনাদের ঠিক কর্মস্থানে কিন্তু অবস্থান করছে। যেহেতু কেতু কর্মস্থানে অবস্থান করছে, আধ্যাত্মিক দিকে কেতু ঝোঁক বা সাধনায় খ্যাতিলাভ কিন্তু ঘটালো, অকস্মাৎ বিশেষভাবে উন্নতি পদ বৃদ্ধি ঘটালো, লোকপ্রিয়তা লাভের জায়গা কিন্তু দেয় না। তবে অশুভ হলে কেতু এই জায়গায় কাজকর্মে বাধা বিঘ্ন অশান্তি এগুলো সৃষ্টি করে, কারণ অপোজিটে রাহু রয়েছে। রাহু যেহেতু চতুর্থভাবে সাধারণত সেই রকম শুভ ফল প্রদান করতে পারে না, রাহুর দৃষ্টিও কিন্তু পড়বে আপনাদের ঠিক কর্মভাবের উপরে। তাই রাহু যদি শুভ বলবান থাকতো, কেতু যদি শুভ বলবান থাকে, রাহুকেও শুভ বলবান থাকতে হবে, তবেই আপনাকে কাজকর্মে শুভ রেজাল্টগুলো প্রদান করতে পারে। নাহলে নচেত কাজকর্মে নানান অশান্তি এগুলো কিন্তু সৃষ্টি করে। তবে আপনাদের ক্ষেত্রে এখন পঞ্চমে শনি রয়েছে, কিন্তু শনিদেবকে আমি সন্তুষ্ট করার কথা বারবার বলে থাকি, কারণ শনিদেব এমন একটি গ্রহ রাশি চক্রের মধ্যে সব গ্রহগুলোকে কন্ট্রোল করে নিয়ে যাওয়ার প্রবণতা বা
শনির মাধ্যমে শুভ এবং অশুভ ফলগুলো আমরা কিন্তু পেয়ে থাকি। কারণ শনি হচ্ছে দুঃখের কারক গ্রহ, বিলম্বের কারক গ্রহ, বাধা বিঘ্নের কারক গ্রহ। সেই কারণে ওনাকেই সন্তুষ্ট রাখুন। উনি একমাত্র এই কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত। শনিদেব কৃষ্ণ নামেই কিন্তু সন্তুষ্ট হন এবং সেই কারণে আমি বারবার বলি হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন, দেখবেন আপনাদের জীবনটা কিন্তু পাল্টে যাবে। এইটুকু আপনাদের জোর দিয়ে বলতে পারি। হ্যাঁ, আপনারা করতে থাকুন, কারণ কলিযুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র এবং দিনরাত্রি হরে কৃষ্ণ মহামন্ত্র শনিদেব জপ করার কারণেই ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন। সেই কারণে হরে কৃষ্ণ মহামন্ত্র যখনই জপ করবেন আপনার সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।